হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমার দেশে বিদেশে সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার রোজকার ভিউয়ার্সদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আর যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তো আজকের রেসিপিটা দেখে বুঝতেই পারছো, আজকের রেসিপিটা আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স চিংড়ির সর্ষে তিল। তো যারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, যারা যারা আবার ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসো, তারা কি কখনো ট্রাই করে দেখেছো যে ঢ্যাঁড়সকে আমরা এইভাবেও খেতে পারি? জানি না, হয়তো কেউ ট্রাই করেছো, হয়তো কেউ ট্রাই করতে করোনি। তো যারা ঢ্যাঁড়স পছন্দ করো না তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা একবার এইভাবে ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখতে পারো, ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবে। আর যারা ভালোবাসো তাদের জন্য তো কিছু বলাই নেই। তো চলো, আমার রেসিপিতে যাওয়ার আগে আমি দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। দেখো, আমি ঢ্যাঁড়সটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি একটু কেটে নিয়েছি। তাহলে কি বলো তো, ঢ্যাঁড়সের যে হরহরে ভাবটা থাকে না, সেটা লাগে না। নাহলে যদি কাটার পর ধোয়া হয় তাহলে কিন্তু সেই হরহরে পিচ্ছিলটা বেরিয়ে আসে। তাই আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছটা আমার সাইজটা খুব বড়ও নয় আবার ছোটও না, মাঝারি সাইজের চিংড়িটাকে আমি মাথাটাকে লেজটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর এখানে আছে সাদা সর্ষে, তার সাথে তিল বাটা। তিল বাটাটাই এই রান্নার মশলার মূল উপকরণ। বেশি কিছু মশলা লাগে না, একদম সামান্য উপকরণেই রান্নাটা হবে। আর পরিমাণ মতো নুন, সেটা তো লাগবেই। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ব্যাস, আর কোনো কিছুই মশলা না। রান্নাটা হবে সর্ষের তেলে। এই সামান্য মাত্র উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা রান্না করা যায়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, গ্যাসটা আমি অন করে নিলাম। এখন কড়াটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। কড়াটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা গরম কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে থাকলে তারপর আমরা দুটো শুকনো লঙ্কা আর যে 5 ফোড়নটা নিয়েছি সেটা দেব। প্রচণ্ড কম উপকরণে আমি একেবারেই রান্নাটা করে নেব, মানে একেবারেই কোনো নতুন করে আমি আবার তরকারিটাকে নামিয়ে সম্বর দেব না। একদম যাহা তরকারিটা তুলবো এক সম্বরেই তরকারিটা হয়ে যাবে। তো দেখো, আমি দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা পুরো গরম মকমক করছে। তো এই অবস্থায় আমি এখন, যখন 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে, একটা ফ্লেভার আসবে, তখন আমি কেটে রাখা ঢ্যাঁড়স আর আলুটাকে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নেড়ে নেবো। হালকাভাবে, একটু বেশি নাড়বো না, একদম ভাজা করবো না এই মুহূর্তে। একটু হালকা নেড়ে নেওয়ার পর ওতে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা আর চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছটাকে আলাদা করে কিন্তু আগে ভেজে রাখবো না, আমি একদম এই ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভাজবো। কাঁচা চিংড়ি, একদম কাঁচা চিংড়ি তরকারিতে ইউজ করব। তোমরা কে কীভাবে রান্না করেছো আমি জানি না, তবে আমার রেসিপিটা যদি তোমরা একবার ফলো করে দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবে যে এই তরকারিটার এত টেস্ট, এই কাঁচা চিংড়ি দিয়ে যে তরকারিটার এত স্বাদ, তোমরা না একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবে না। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। যারা তো ঢ্যাঁড়স পছন্দ করে না, যেসব অনেক বাচ্চারা আছে ঢ্যাঁড়স খেতে চায় না, তোমরা একবার এরকম ট্রাই করে খাইয়ে দেখতে পারো। ওরা ঢ্যাঁড়সের জন্য পাগল হয়ে যাবে, ঢ্যাঁড়স সবজিটা ওদের সব থেকে প্রিয় সবজি হয়ে যাবে। আর যারা ভালোবাসে তাদের জন্য তো কিছু বলার নেই। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে এখন সবগুলোকে ভালো করে তেলে কষিয়ে ভেজে নেবো। খুব বেশি তেল দেবো না, কারণ যা তেল দিয়েছি ওই তেলটাতেই রান্না হবে। তো এরপরে দেখো, ভালো করে সবজিটা ভাজা হয়ে যেতে যে গুঁড়ো মশলা নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি, ব্যাস এই আমার মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। একদম ভালো করে নেড়ে একদম গোটা সবজির মধ্যে যেন মশলাটা পুরো মিশে যায়, ভালো করে সবজিগুলো নেড়ে একটু ভাজা করে নেবো। তো দেখো, সবজিগুলো মোটামুটি অনেকটা হালকা নরম হয়ে গিয়েছে, প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোও পুরো ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম, ওখানে সর্ষের পরিমাণটা কম থাকবে আর তিলের পরিমাণটা বেশি থাকবে। তো আমি সর্ষে আর তিলটা একদম দিয়ে দেবো। তিলটা যদি 3 ভাগ থাকে, আড়াই ভাগ ঠিক না,
2.5 ভাগের একটু বেশি আমি তিলটা দেবো, আর তার থেকে অল্প পরিমাণে একটু সর্ষেটা দেবো, দিয়ে মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটার সাথে এই সর্ষেটাকে একদম এই পেস্টটাকে, সর্ষে তিলের পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সর্ষে আর তিলের যে পেস্টটা এই চিংড়ি আর ঢ্যাঁড়সের সাথে এত দারুণ একটা স্বাদ, ভাবতে পারবে না। তরকারিটা রান্না করার সময় মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, ভাবতে পারবে না। তো ঢ্যাঁড়স যেহেতু আমাদেরকে বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে হয় না, একদম ঘন্ট ঘাঁটাও করে নেবো না, একদম গোটা গোটাই ঢ্যাঁড়স থাকবে। আমরা 1 কাপের মতো জল দিয়ে দেবো। কাপটা কিন্তু আমার বড় ছিল, ওটা ধরো 1.5 কাপের মতো জল ধরে। আমি জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ওটা এখন সেদ্ধ হতে থাক। তারপর আমি আবার 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা একবার করে খুলে দেখলাম, দেখতেই পাচ্ছ প্রায় আমার এটা সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট না, ঠিক 7-8 মিনিটের মতো রেখেছিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে। পুরো আমি ভালো করে একবার নাড়িয়ে নিলাম, নাড়িয়ে দেখো পুরো আমার ঢ্যাঁড়সটা মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সময় কী বলো তো, আমরা যে কোনো তিল বাটা সবজি বা সর্ষে বাটা সবজি বা পোস্ত বাটা সবজিতে আমরা যদি রান্নার শেষে একটুখানি কাঁচা তেল ইউজ করি, তাহলে কিন্তু সর্ষের মানে সেই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা তোমরা সবসময় ফলো করবে। এই 3টে জিনিস বাটার যেই সবজিতে ইউজ করা হয়, তাতে যদি আমরা একটু লাস্টে কাঁচা তেল দিয়ে দিই, কাঁচা তেলটা ওদের সাথে এতটা যায়, মানে দারুণ। যারা করো তারা তো জানোই, আর যারা করো না তারাই। এত সহজ উপায় ঢ্যাঁড়সের একটা এত সুন্দর রেসিপি, ব্যাস আর কিছুই দেবো না। আমার তরকারি আজকের মতো পুরোপুরি প্রায় অলমোস্ট কমপ্লিট, আর কিছুই না। এই তেলটাকে জাস্ট ভালোভাবে নামিয়ে নেব। এবার দেখো আমার রান্না প্রায় হয়েই গিয়েছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এখন চলো একটা সার্ভিং বলে আমি তরকারিটাকে নামিয়ে নিই। তরকারিটা কতটা ইজি, কতটা সহজ, কতটা ঝটপট রান্না হয়ে যায় তোমরা ভাবো। বাড়িতে গেস্ট এলে যদি ভাবো কী করব, অনেক হাতে সময় অল্প, তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। গেস্ট কিন্তু তোমাদের প্রশংসা না করে পারবে না, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও দেখে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে আসতে। তোমাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেকটা সাহায্য করে আমাকে সামনের দিকে এনে যেতে। ওটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ। তো দেখো, দেখতে থাকো তরকারিটা কতটা কালারফুল হয়েছে। শুধু দেখতে সুন্দর না, তার সাথে সাথে এটা প্রচণ্ড পরিমাণে সুস্বাদু, খুব টেস্টফুল একটা তরকারি। তো আমি আবারও বলবো, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আর বেশি কিছু বলছি না। তোমরা সবসময় বৃষ্টি কিচেনের সাথে থেকো। আজকের মতো আসি, টাটা।